মতন তোমাদের কার কার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি কি দিয়ে খাবো এই চিন্তাটা মাথার মধ্যে কিন্তু সবার প্রথমে আসে সকালের যখন জলখাবার মানে খেতে যাব তার আগে। তো একদম আমার ভাল লাগে না, রোজ রোজ মিষ্টি জিনিস দিয়ে খাওয়াটাও তো ঠিক না। তাহলে কি দিয়ে খাবো, কি সবজি? আমার আবার সব সবজি দিয়ে কী বলো তো রুটি আমি নিজেই খেতে পারি না, হাজব্যান্ডদের কি বলবো। তো কোনো বেগতিক কিচ্ছু পেলাম না, তখন কতগুলো পটল ঝিরি করে কেটে নিলাম, মানে আর একটা ছোট্ট আলু তার সাথে একটু দিয়ে দিয়েছি। তো এটাই কিন্তু আজকে আমি ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি, মানে আমরা তিনজনাই খেয়ে নেবো একই জিনিস। আর রুটি বানানো দেখালাম না, কাল শিখা আমাকে বলেছে যে ওর আমার রুটি বানানো ভীষণ ভালো লাগে, একটা রুটিও কিন্তু পুড়ে যায় না। তো অনেক ধন্যবাদ শিখা, তুমি তো জানো না আমার এই রুটি যে আমি এত দিনে বানাতে শিখেছি, এই রুটি বানানোর পেছনে আমার অনেক করুণ কাহিনী আছে, মানে আমার চোখের জল নাকের জল এক হয়ে গেছিলো এই রুটি বানাতে গিয়ে। যাই হোক শিখা, তোমাকে আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ যে আমার রুটি বানানো তোমার ভালো লেগেছে। অনেকেই আছে রুটি কিন্তু দুটো তিনটে করে একসাথে মানে সেঁকে নিতে পারে, আমি আজও শিখিনি আর শেখার আমি চেষ্টাও করিনি। আমি একটা একটা করে রুটি কিন্তু বানাই, আমার অসুবিধা আর হয় না। আর তনুশ্রীও বলেছে আমাকে, তনুশ্রী আমার থেকে অনেক ছোট, ও একটা একটা করে রুটি বানায়, বেশ নরম হয়। হ্যাঁ, আমি আর শেখার চেষ্টাও করিনি দুটো তিনটে করে বানানোর। আমি বললাম বানাই তো কয়েকটা রুটি, যাক একটা করে রুটি করলে যদি ভালো হয় রুটিটা খেতে আর পুড়েও যায় না, তাহলে একটা করেই বানাই। আর আমার হাজব্যান্ডকে দেখছো, সে মন দিয়ে কিন্তু মোবাইল দেখছে, মানে খাবার কম খাচ্ছে আর মোবাইল মেয়ের মতন। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো আমরা চলে আসলাম রান্নাতে, মানে মায়ের ঘাড়ে আজকেও চাপিয়ে দিয়েছি আমি রান্না। তো কি রান্না করছে, এটা একটা মাছের মাথা একটুখানি ভেজে নিচ্ছে, এর মধ্যে জিরে না, এটা হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, দিয়ে দেখো এই যে এটা রান্না করছে চাল কুমড়োর ঘন্ট। মা এটা বেশ ভালো করে, আমি না ভালো বানাতে পারি না এটা, আর এত সরু সরু করে আমি কাটতেও পারি না, একটু মোটা হয়ে যায় আমার কাটাগুলো। আর আমি তার সাথে সাথে দেখো মা করছে, আমি পাটাপাট যেগুলো ব্যবহার হয়েছে আমি সরিয়ে দিচ্ছি, কারণ কি বলতো আমার ভালো লাগে না, মনে যেন সরিয়ে এই জায়গাটা টিপটপ করে রাখবো, তাহলে কাজ করতে কিন্তু এনার্জি লাগে। আর এই মাছ না আজকে ফ্রিজ থেকে বার করতে অনেক দেরি হয়ে গেছে, তাই একটু জলে ভিজিয়ে রেখেছি। আলু বেগুন দিয়ে আমি মাছের ঝোলটা করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কাল অনন্যার ছেলের জন্মদিন ছিল, তো আমি না মানে ভুলেই গেছি, ও জানিয়েছিল, আমি বলতেই ভুলে গেছিলাম ব্লগে যে ওর ছেলের জন্মদিন একটু উইশ করো। তো যাই হোক আজকেই আমি বলে দিচ্ছি, শুভ জন্মদিন রাজ, তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক, আর তুমি মা বাবার মুখ উজ্জ্বল করো। অনন্যার ছেলের জন্মদিনে তো অনন্যা কিন্তু আমাকে জানিয়েছে যে ওর ছেলে যে পিসি, তারা মানে কোনো এক পিসি ওকে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন অনলাইনে যে হয় না সেটাই অর্ডার করে দিয়েছিল। ওর পিসির ওখানে থাকে না, দূরে থাকে, কিন্তু ও জন্মদিনের দিন সেটা ও খেয়েছে, আর অনন্যা তো রান্না করে খাইয়েছেই ওর ছেলেকে। তো এই জিনিসটা আমার এত ভালো লাগলো যে দেখো আপনজনরা তো এই কারণেই থাকে না, বিশেষ বিশেষ দিনে যদি তারা এইভাবে একটুখানি ভালোবাসা দেখায়, একটা সন্তান কিন্তু খুব ভালোভাবে বড় হয়, খুব ভালো পরিবার পায়, মানে পরিবারের সবার প্রতি কিন্তু ওদের ভালোবাসা থাকে। তো এই জিনিসটা না আমার এত ভেতর থেকে নাড়া দিয়েছে শোনার পরে। তারপর আমাকে চৈতালিও জানিয়েছে ও বাপের বাড়ি গিয়েছিল, তো ওখানে গিয়ে ও জ্বর হয়েছে, মানে অসুস্থ হয়ে পড়েছে, ওর মা বাবা ভাই বোন ওরা যারা যারা আছে সবাই কিন্তু ওকে খুব সেবা যত্ন করে ভালো করে তুলেছে। তো এটাও কিন্তু অনেক বড় ভালোবাসা, অনেক বড় পাওয়া। তো আমার ভেতর থেকে এই দুটো জিনিসই না ভীষণ নাড়া দিয়েছে কালকে। আর এইসব দেখে না আমি একটা কঠিন সত্যি তোমাদের বলি, তোমরা কেউ ভেবো না যে আমি হিংসে করছি, হিংসে নয়, এই জিনিসটা দেখে আমার ভেতর থেকে মনে হয়েছে কোনো দিন আমিও পাইনি এই জিনিসটা, বা আমার সন্তানও কিন্তু এই জিনিসটা কোনো দিনও পায়নি। তো এই দুটো ভালোবাসা পাওয়া না অনেক ভাগ্যের বিষয়। টাকা পয়সা থাকলেও কিন্তু পরিবারের ভালোবাসা পাওয়া যায় না, কিংবা তুমি যদি নিঃস্বও হও গরিবও হও তাহলেও কিন্তু এই ভালোবাসাটা পাওয়া যায় না। এই ভালোবাসাটা পাওয়ার জন্য একটা অন্য লেভেলের কিন্তু আন্তরিক ভেতরের যে টান থাকতে হয় সেটা। যাই হোক আমি ভীষণভাবেই না তোমাদের দুজনার এই কথাটা মানে দেখে বা শুনে, দেখি তো নি, যাই হোক শুনেছি, আমার ভীষণই কিন্তু ভালো লেগেছে যে পরিবারের তোমাদের মধ্যে বন্ধনগুলো আছে। তো এই বন্ধনটা সবার মধ্যে থাকুক, হয়তো আমার পরিবারে নেই কিন্তু তোমাদের সবার পরিবারে এই জিনিসটা থাকুক, আর থাকলে না দেখলে বা শুনলে ভীষণ কিন্তু ভালো লাগে।
তো খুব মিস করি জানো তো যখন এরকম হয় যে আমার মেয়েটাকে আমি, আমার মা আর আমার হাজব্যান্ড ছাড়া কিন্তু কারো ভালোবাসা আমার মেয়েটা পেয়ে কোনো দিন বড় হয়নি, বা একা একাই কিন্তু মেয়েটা বড় হয়েছে। তো যারা একা একা বড় হয় না, তাদের দেখবে একটা কিন্তু পরিবারের অন্য লোকের প্রতি ফিলিংসগুলো খুব কম থাকে। তাই আমার মেয়ের যদি কোনো দিনও সেরকম ফিলিংস না থাকে কারো প্রতি, সেটা কিন্তু ওর কোনো দোষ নয়। ও যে বড় হয়েছে যেভাবে, সেটাই কিন্তু ও সেইভাবে নিয়েছে, তাই না বন্ধুরা? আমার ভেতর থেকে কিন্তু ভীষণ নাড়া দিয়েছে, কারণ আমি না সবাইকে নিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে একা করে দিয়েছে। তো যাই হোক, উপরওয়ালা যেটা লিখবে সেটাই কিন্তু হবে, তার বাইরে কিচ্ছু হবে না। আর ঈশ্বরে আমি ভীষণ বিশ্বাসী। আমি মনে করি যা হয় সব ভালোর জন্যই হয়। কিন্তু তোমরা সবাই একসাথে মিলেমিশে এইভাবেই থেকো। আর অনন্যা, সারা জীবন তোর ছেলে যেন সববার ভালোবাসা পায়, সেইভাবেই যেন তোরা থাকবি সবাই। আর চৈতালির তো জয়েন্ট ফ্যামিলি কোনো কথাই নেই। ওর মানে দেওরের মেয়ে কি, ও তো নিজের মেয়ে, মানে ওর ছোটো মেয়ে মনে করে। ওদের মধ্যে ভীষণ ভালো একটা বন্ডিংও আছে। তো যাই হোক, কথা বলতে গেলে পারিবারিক মানে একটু ভেতরটা ভাবুক টাইপের হয়ে যায় আর কি। তো যাই হোক, ওখান থেকে তো বেরোতেই হবে। আর এই দেখো, এই কয়েকটা জামা কাপড় কোথায় ছিল দেখেছো? জানালার মধ্যে কিন্তু ছিল। আমার হাজব্যান্ড কেচে দিয়ে, তোমাদেরকে বলি, আমার হাজব্যান্ড কিন্তু গিয়েছে ডক্টর দেখাতে। তো আমাকে কালকেই স্বপ্না বলছিল যে দাদাকে বলতে, দাদা বললে আমার কথা শোনে না স্বপ্না, ও নিজের মন থেকেই কিন্তু গিয়েছে। আমি আর যাইনি, আমার শরীরটা একটু খারাপও আছে, সেই জন্য আমি আর গেলাম না। তো ও দুপুরবেলা কিন্তু খাবে না, তোমরা দেখো, আমি 5 পিস মাছ নিয়েছি গুনে গুনে। দুপুরে আমি আর মা খাবো, আর রাতে আমরা 3 জনা। আর ওই দেখো চাল কুমড়োর যে ঘন্টটা, ওটাকে বোঝা যাচ্ছে মাছের মাথা দিয়ে করা হয়েছে। যেহেতু আমি মেছো, আমার মাও কিন্তু মেছো আমার মতন, আমার হাজব্যান্ড কিন্তু অত মেছো নয়, তার আবার কাটাকুটা দিলে অত বেশি ভালো লাগে না। যাই হোক, আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করেও খাবে আর কি, তো কাটা বাদ দিয়েই ওকে দেবো। তো এর মধ্যে রেখে দিচ্ছি। আর এই টাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাল্টে গেছে। তা আগে যে টাপটা ছিল, একদিন হেনার হাত থেকে পড়ে গেছে, আর তারপর দিন আমার হাত থেকে পড়ে গেছে টাপটা। তো টাপটা ওটা ফেটে গেছে বেশ অনেকটাই, তো ওটাকে পাল্টে এটা দিলাম। আর আমি এখানে দেখছি কি বলো তো, তুলে তুলে যে গরম আছে কি না। রান্না করেছি, করার পর একটু কাজও করেছি, মানে ঠান্ডা হতে দিয়েছিলাম, দেখলাম যেন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিই। এটা কিন্তু রেডিমেড পরিষ্কার, মানে কেউ আসলে বলে না ফাঁকিবাজি পরিষ্কার, সেই পরিষ্কার কিন্তু আমি করে রাখছি। আবার বিকেলবেলা ভালোভাবে কিন্তু একদম সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন জাস্ট এঁঠো বলে না ছাড়িয়ে রাখা, সেটাই করছি, কারণ এখনও তো ভাত হয়নি। আর কি হুটোপাটা করছি, ঘড়ির কাঁটায় দেখতে পেয়েছো কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে আজকে গল্প গুজব করতে করতে। আর আমার হাজব্যান্ড গেল কটায়? তখন মনে হয় 11টার ট্রেনে ওই সময় গিয়েছে। তারপরে রান্নাবান্না, তারপরে গিয়ে কাজ করতে এসেছি, এই জন্য দেরি হয়ে গেছে। আর এইখানটা দেখো সবজি কেটে কেটে কী অবস্থা হয়েছে, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি। আর ভিম জেলটা শেষ হয়ে গেছে গো, একটা নতুন আর একটা আনতে হবে। তো দেখো স্কচ ব্রাইট দিয়ে এইভাবেই ডলছি। আর একটু বেশ দাগ দাগ হয়ে গেছে, কিন্তু মানে অনেক দিন অযত্ন করছি, মেয়ে আসার পর থেকে কিন্তু একদম ভালোভাবে করতে পারছি না। তো দেখো ঘষে ঘষে তোলার চেষ্টা করছি আমি এইভাবেই করি আর কি, অল্প অল্প করে করলে পরিষ্কার হয়ে যায়। আর রেগুলার না করলেও সপ্তাহে একদিন করলেও হয়, কিন্তু সপ্তাহে একদিনও এখনও করতে পারছি না, জানো তো। যাই হোক, উঠে যাবে, দেখো ভালোই পরিষ্কার হয়েছে না? তো আমি মুছে নিয়েছি কাপড় দিয়ে, সেটা আবার ভিডিও করতে ভুলে গেছি, জানো তো। তো যাই হোক, তারপরে আবার মুছছি, কিন্তু আমি ওইটার উপরে মুছছি না, তাহলে কিন্তু পুরো ভিম জেল লিকুইড মানে পুরো আমার এই জায়গাটা হয়ে যাবে, স্লিপ কেটে পড়ে যাব। কিন্তু 3-4বার ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে এসছি আমি এই মপটা দিয়ে মুছতে। আমাকে এক বোন জিজ্ঞাসা করেছে, তো ওর নামটা আমি জানি না, সত্যবতী লেখা আছে ওর অ্যাকাউন্টে। যাই হোক, তুমি আমার ব্লগ দেখলে তোমার নামটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ও আমার কাছে জানতে চেয়েছে যে নজর দোষ কি আসলে আছে কি না, তো সেই বিষয়ে কিছু বলতে। নজর দোষ নিয়ে আমি একটা ব্লগ বানাবো ভেবেছি পরে, তো আমার হাজব্যান্ডরা সব যাক সেই সময়। আর নজর দোষ আছে কি নেই এটা কিন্তু আমি কেন, এটা অনেকেই বলেছে এবং অনেকভাবেই প্রমাণিত। 100% নজর দোষ কিন্তু আছেই আছে, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, এবং আমার সাথে সাথে অনেকেই কিন্তু বিশ্বাস করে। নজর দোষ অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু ক্ষতি হয়ে যায় যখন, তারপরে কিন্তু অনেকটা সময় গেলে পরে আমরা বুঝতে পারি। তো এরকমটা হয়, এবং আমি এগুলো অনেককে দেখেছিও, এই নজর দোষ মানে হওয়াতে তাদের অনেক ক্ষতিও হয়েছে।
তাই এই বিষয় নিয়ে আমি একটা ডিটেলসে তোমাদের সাথে আলাদাভাবে একটা ব্লগ বানাবো, তো তখন দেখবে। আর কারো সাথে হয় কি না বা তোমরা কেউ বিশ্বাস করো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না, মানে আর দীর্ঘ এই ধরো 10-12 বছর ধরে তারপর থেকে কিন্তু আমি বিশ্বাস করি যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আছে, মানে নিজের সাথে যখন ঘটে তখনই কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি। তো যাই হোক, ওই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। মনিকা আমার কাছে জানতে চেয়েছিল যে আমাদের মেয়েদের যে ইন্টিমেট ওয়াশ সেটা কি ব্যবহার করলে মানে সবচাইতে ভালো। তো মেয়ে আমার এটা ব্যবহার করে, আর এটা ভি ওয়াশের চাইতেও কিন্তু ভালো। তো চাইলে তুমি একবার কিনে দেখতে পারো, ছোট পাওয়া যায়। আর আমার কাছে যেহেতু নেই এটা, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি সে থেকে, নাহলে আমি সরাসরি একদম বোতলটা দেখাতাম। তো যাই হোক, এটা ভীষণই একটা ভালো। আর এর মানে গুণাগুণ অবশ্যই আগে সার্চ করে দেখবে, তারপরেই কিন্তু জিনিসটা তোমরা কিনবে। প্রথমে ছোট কিনে সবসময় ব্যবহার করে দেখবে শ্যুট হয় কি না। সবারই যে শ্যুট হবে তার কোনো মানে নাই, তবে ভীষণ ভালো জিনিস এটা আমি কিন্তু বলে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সন্ধ্যের পরে কিন্তু এখন এসছি আমি বানাতে একটুখানি পায়েস। আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে পায়েস খেতে। তো আগের দিন যে বানিয়েছিলাম মেয়ে গেল, লাস্টের দিন একদম অল্প বানিয়েছিলাম খুব হুটোপাটা করে। তো ওইটুখানি পায়েস খেলে আমার হাজব্যান্ডের একদমই কিন্তু মন ভরে না। তো আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড কিন্তু এখনও এসে পৌঁছোয়নি, জানো তো। ও আসবে, মানে রাত হয়ে যাচ্ছে, আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে, এখন কিন্তু 7টা মতন বাজে। তো বলেছে যে আমি ট্রেনে উঠে গেছি, তো আসছে। তাই বললাম ও আসার আগে আমি ঝটপট একটু বানিয়ে ফেলি, ও খুব খুশি হয়ে যাবে। কিন্তু আমার হাতের পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তো অনেকটাই বানাচ্ছি। আর এই দেখো গুড়, সেই গুড় রেখে দিয়েছি না, অনেক গুড় কিনেছি কিন্তু আমি এবার। তো দেখো গুড়কে এইভাবে দিয়ে দিই গোটা, নয় ভেঙে ভেঙেও দিতে পারো, কিন্তু একটুখানি 2 মিনিট ওখানটার মধ্যে মানে দুধের মধ্যে ফুটে গেলেই কিন্তু গুড়টা আস্তেই গলে যায়। আর গুড়টা কিন্তু সব সময় একদম নর্মাল টেম্পারেচারে এনে দেবে, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এইভাবে কিন্তু করবে। আগে আগে আমি জানতাম না, আমার কিন্তু একদম ছানা কাটার মতন হয়ে যেত পায়েস। আর আজকে দেখো একটু বেশ লিকুইড থাকতেই কিন্তু আমি রাখছি, যাতে জমে না যায়। আগের দিন একদম জমে গেছিলো, জমে গেলে আমরা খেতে কেউই পছন্দ করি না। তো দেখো ট্রেন থেকে আসার সময় কী কী নিয়ে এসছে আমার জন্য। আমি গুড় বাদাম ভীষণ পছন্দ করি, আর গজাও নিয়ে এসছে, আর বাদাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এইখানে যে মিষ্টির দোকান, আসার সময় গরম গরম নাকি ভাজছিল পান্তুয়া। তো পান্তুয়াও আমরা ভীষণ ভালোবাসি, ওটা নিয়ে এসছে। আর এই যে ট্রেন থেকে নিয়ে এসছে মৌসম্বি। তো আমরা কিন্তু মৌসুম্বি লেবুটা জানো তো আমার মেয়েকেও বলেছিল খেতে ডক্টর, যে ভীষণ ভালো, মানে অনেকটা বেশি পরিমাণে করে খাবেন। আর আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, জানো তো। আর দেখাইনি তোমাদের সাথে। আর একটুখানি বলছে পায়েস দাও, তো আমি একটু পায়েস নিয়ে এসেছি। তার মুখে কিন্তু হাসি চলে এসছে পায়েস দেখে, সে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর এখন একটু গরম, তো আমি বললাম একটু মিষ্টি কম লাগবে আর একটু টেস্ট কম লাগে, পায়েস কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো দেখো দুটো মোবাইলে দুটো চালিয়েছে, একটা চালিয়েছে আজকের ব্লগ আমার দেখছে, আর ওর মধ্যে কি একটা দেখছে। আর তারপর দেখো পায়েস খাওয়া হয়ে গেছে, সেই সিরিয়াল দেখতে বসে গেছে। তো বাবলিও আমাকে জানিয়েছিল ওর হাজব্যান্ডও নাকি করোনার সময় পুণ্যপুকুর সিরিয়াল দেখতো ওর সাথে। তো এরকম কিন্তু আমি একজনকে পেয়েছি আমার হাজব্যান্ডের মতো। যাই হোক বাবলি, খুব ভালো থেকো। আর তোমার হাজব্যান্ডও ভীষণ ভালো মানুষ আমার মনে হয়েছে তোমার কথা শুনে। আর মা চলে গেছে নিচে, এবার কিন্তু আমরা ঘুমোবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।